হালুম, কিরে কাক, তোর কি অবস্থা? আমার কাছে হঠাৎ মনে করে। কা কা আর রাজামশাই, আপনার মতো শক্তিশালী কেউ আছে? এই তো আপনার সাথে একটু দিদার করতে আসলাম। ভালো ভালো, মাঝে মাঝে আসবি, আমার খোঁজ খবর নিবি আর জঙ্গলের খোঁজ খবর দিবি। যা বেটা এখন এখান থেকে যা। যাই জঙ্গলের ভেতরে, দেখি কোন বেটার ঘাড় মটকানো যায়। ও শিয়াল মামা, শুনেছ দিন দিন বাঘের কিন্তু বেশ বার বাড়ছে। ওর কারণে আর জঙ্গলে থাকা যাচ্ছে না। কেন, কি হয়েছে রে মিসকি? কি আর বলো মামা, ও পশু পাখি যেভাবে খাচ্ছে আর কদিন পরে জঙ্গল একেবারে ফাঁকা হয়ে যাবে। ও একথা, ঠিক আছে মিসকি, তুই যা, আমি বাঘের বিষয়টা দেখে নিচ্ছি। ওর একটা বিষয় আমি আজকে ব্যবস্থা করবই, দেখি ওর কি করা যায়। শালা বাঘ যা শুরু করেছে, দেখি বাঘটা কোথায় আছে। ওকে এমন ফান্দে ফেলাবো, ও নিজেও বুঝতে পারবে না আমার নাম মিসকে। হালুম, কিরে মিসকে, তুই এখানে কেতা করতে আসছোস? ও মামা, এই তো আসছিলাম তোমাকে একটু জরুরি কথা বলবো বলে। কি, দ্রুত বল, আমার কিন্তু অনেক কাজ আছে। মামা, জঙ্গলেই আর একটা বাঘ আসছে, সে তোমাকে মেরে রাজা হতে চায়। হালুম, কি বলিস? হালুম, তার এত বড় সাহস আমাকে মেরে রাজা হবে? চল চল, তুই দেখি, আজকে ওর একদিন কে আমার একদিন। ঠিক আছে মামা, চলো দেখি। কিরে মিসকি, সে কি আমার চাইতে শক্তিশালী নাকি? না মামা, তোমার চালে শক্তিশালী কি আর হবে, তুমিই শক্তিশালী। হ্যাঁ হালুম, ঠিক বলেছিস, চল ওকে আজকে ঘাড় মটকাবো, চল। হালুম, এই যে মামা, এই যে এই কুয়াটায় ও আছে এখানে, কি বলিস? আমি তো কাউকে দেখছি না। না মামা, ভালো করে উঁকি মেরে দেখো, দেখতে পাবে। আচ্ছা দাঁড়া, ওকে মেরে দেখি তো। বেটা, এই তো বেটা, এ বেটা আবার কোথা থেকে পয়দা হলো? দাঁড়া, এক্ষুনি নেমে তোর ঘাড় মটকাচ্ছি, আমাকে মেরে রাজা হওয়া। বাঘের সুইমিং লাফ মারলাম। কে রে মিসকি, আমারে বাঁচা, আমি তো ফেঁসে গেলাম। বাঘ মামা, এখন তুমি এভাবেই তার ঘাট মাটাও, আমি এখন যাই।